আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমার প্রিয় এলাকাবাসী, আত্মীয়-স্বজন, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী, নিশ্চয়ই প্রত্যেক যার যার স্থানে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, আল্লাহ পাকের অশেষ দয়ায়, অশেষ করুণায়, অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমিও কাতার প্রবাসের মাটিতে মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম নিয়ামতে ডুবে আছি, সুস্থ আছি, ভালো আছি। সেজদা অবনত চিত্তে রব্বুল আলমিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। প্রিয় দেশবাসী, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমরা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত রয়েছে, আমরা যারা ফেসবুক, ইউটিউব যারা ইউজ করি, যাদের হাতে এক একটি অ্যান্ড্রয়েড ফোন আছে, আমরা নিশ্চয়ই অবগত আছি বেশ কিছুদিন থেকে দেশে কোটা আন্দোলন চলছে। কোটা বিষয়কে বিসর্জন দেওয়ার জন্য, এই স্বজনপ্রীতিকে বন্ধ করে দেওয়ার জন্য ছাত্র যুব সমাজ যারা, ছাত্রছাত্রী যারা রয়েছে, দেশের মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে, তারা দুর্বার আন্দোলন শুরু করেছে। সারা দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে যখন আমাদের ক্ষমতাসীন দল তাদের চাকরির ক্ষেত্রে তাদের একতরফা সিদ্ধান্ত এবং তাদের চালচাটুরি তাদের দলীয় লোকদেরকে চাকরি দেওয়ার জন্য তারা যে নীল নকশা করে আসছে বিগত দিন থেকে, এই নীল নকশাগুলো এখনো তারা বাস্তবায়ন করার জন্য সেই পথে তারা হাঁটছে। দেশের তাদের দল ছাড়া যারা এই দেশে আরো মেধাবী শিক্ষার্থী যারা রয়েছে, তাদেরকে তারা চাকরি দেবে না বলে এই যে কোটা, যেটা মুক্তিযোদ্ধা নামের কোটা, যেটা তারা শুরু করেছে, মুক্তিযোদ্ধার ছেলে চাকরি পাবে, মুক্তিযোদ্ধারা নাতি চাকরি পাবে, এগুলা এই যে মেধাহীন জাতিকে মেধাহীন করার জন্য, মেধার মূল্যায়ন জাতিকে না দেওয়ার জন্য এবং স্বজনপ্রীতি করে দেশকে তারা ডুবিয়ে তো দিয়েছে। দেশের প্রায় চতুর্থ ভাগের প্রায় 3 ভাগই আমরা ভরাডুবিতে আছি। বাকি যতটুকু রয়েছে তারা সেইটুকু চাচ্ছে সর্বনাশ করে ফেলতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেশের সচেতন শিক্ষার্থী যারা রয়েছে এবং দেশপ্রেমিক শিক্ষার্থী যারা রয়েছে, যারা অন্ধ শাসকের অনুসরণ করে না অন্ধভাবে, এই সকল যুব সমাজ যারা, তরুণ যুবক যারা, ছাত্র যারা, তারা যখন জেগে উঠেছে, প্রতিবাদ শুরু করেছে, তখন তাদের প্রতিবাদকে সরকার পক্ষ থেকে তাদের প্রতিবাদকে দমন করার জন্য তাদের উপর কঠিন টর্চার শুরু হয়েছে, তাদের উপর নির্মম অত্যাচার শুরু হয়েছে। আমাদের যে সকল প্রতিবাদী ভাই এবং বোনরা তাদের নির্মম অত্যাচারের শিকার হয়েছেন এবং যারা
দেশের জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা এবং আপনাদের জন্য আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন এই দেশপ্রেমকে অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আপনারা কথা বলার কারণে জালিমরা সহ্য করতে পারে নাই, আপনাদেরকে মৃত্যুর দরজায় ঠেলে দিয়েছে। আল্লাহ পাক যেন আপনাদের মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসেবে কবুল করেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ আপনি কবুল করুন, আমিন। পাশাপাশি আমি বলতে চাই, আমাদের যে সকল ভাইদের মুখ থেকে আমরা শুনেছি, ভাই এবং বোনদের মুখ থেকে শুনেছি, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটা শুনে সত্যি আনন্দে বুক ভরে গেছে। এই প্রতারকের দলরা, তারা দেশপ্রেমিক জনতাকে, দেশপ্রেমিক জনগোষ্ঠীকে তারা রাজাকার তকমা দিয়ে বারবারই তারা হত্যা করেছে, নির্মম অত্যাচার চালিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, কারারুদ্ধ করেছে। এদেশের সর্বস্তরের মানুষ এখন জেগে উঠেছে এবং বুঝতে শিখেছে এদেশে যাদেরকে রাজাকার বলা হয়েছে এবং যাদেরকে রাজাকার বলা হচ্ছে, বর্তমানে যারা প্রতিবাদ করেছিল সরকারের বিরুদ্ধে, তাদেরকেও রাজাকার বলা হয়েছিল। এই যে শিক্ষার্থী যারা রয়েছে, ছাত্রছাত্রীদেরকেও রাজাকার বলা হয়েছে, তারা নাকি রাজাকারের উত্তরসূরি। তো এখন আসলে দেশের সর্বস্তরের মানুষের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেছে, যারাই অন্যায়ের প্রতিবাদ করে, যারাই সত্য কথা বলে, যারাই শোষণের বিরুদ্ধে কথা বলে, যারাই অধিকারের পক্ষে কথা বলে, যারাই দেশ জাতির পক্ষে কথা বলে, যারাই জালিমের বিরুদ্ধে কথা বলে, যারাই লুটতরাজ দস্যুদের বিরুদ্ধে কথা বলে, তারাই হয়ে যায় রাজাকার। তাদেরকেই তারা রাজাকার বানিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে যায়, ফাঁসির শুলে চড়ায় এবং কারারুদ্ধ করে। এইভাবে তারা জগৎ বিখ্যাত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে। এইভাবে তারা দেশপ্রেমিক জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা মতিউর রহমান নিজামী ও রাহমাতুল্লাহ আলাইহিকে তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে। আল্লামা অধ্যাপক গুলাম আজম ও রাহমাহুল্লাহকে তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে। তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে মীর কাসেম আলী সাহেবকে। তারা শাহাদাতের দরজায় ঠেলে দিয়েছে কাদের মোল্লা সাহেবকে। শহীদ কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, তারা নির্দোষ ছিলেন। এই জালিমদের বিরুদ্ধে তারা শীষেডালা প্রাচীর ছিলেন। এই জালিমরা তাদের অত্যাচারকে দীর্ঘায়িত করার জন্য, তাদের ক্ষমতাকে তারা টিকিয়ে রাখার জন্য এই সকল দেশপ্রেমিক জনতাকে যুদ্ধ অপরাধী বানিয়ে হত্যা করেছে। আল্লাহ পাক তাদের দেশপ্রেমকে, ইসলামের জাগরণ দেশের মধ্যে তারা সৃষ্টি করে গিয়েছিল। দেশের সর্বস্তরের মানুষ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য তাদের যে অবদান, তাদের যে শ্রম সাধনা, কর্তব্যে আল্লাহ আপনি কবুল করুন এবং জালিমদের আপনি হেদায়েত দান করুন রব্বুল আলামিন। আল্লাহ, আমরা জালিমদের ৯৯ বার, ১০০-র মধ্যে ৯৯ বার আপনার কাছে হেদায়েত কামনা করি, তাদের ধ্বংস কামনা ৯৯ বারই আল্লাহ আমরা তাদের ধ্বংস কামনা করি না, ১০০ বারের মধ্যে ৯৯ বারই আমরা তাদের হেদায়েত কামনা করি। কেমন হেদায়েত? যেইভাবে হেদায়েতের পথে আপনি নিয়ে এসেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এইভাবেই আমরা তাদের হেদায়েত কামনা করি। আমরা চাই এইভাবেই তারা যুগের শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানুষে তারা পরিণত হোক। আর যদি তাদের হেদায়েত না থাকে রব্বুল আলামিন,
তাহলে তাদের হাত থেকে দেশ এবং জাতিকে আপনি রক্ষা করুন। তাদেরকে আপনি এমনভাবে আপনি এই পৃথিবী থেকে বিদায় দেন, এই দেশ থেকে বিদায় দেন, যাতে পরবর্তী প্রজন্ম তাদের কাছ থেকে শিক্ষা নিতে পারে। এই দুঃশাসকদের পথ যাতে পরবর্তী প্রজন্মরা না নেয়, তাদের এমন পরিণতি দেখে যাতে পরবর্তী প্রজন্মরা কম্পিত ভয়ে কম্পিত হয় এবং তারা আর যেন কোনো দুঃশাসকদের কিছু পরবর্তী প্রজন্মরা না নেয় এবং দুঃশাসনের পরিণতি কেমন ভয়ঙ্কর হয় তারা যেন স্বচক্ষে দেখতে পারে। আপনি এইভাবেই তাদেরকে বিদায় দেন। আল্লাহ পাক সত্যকে উন্মোচন করুন। আর আল্লাহ পাক বলেছেন, জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়ে যায়। আর মিথ্যা বিলুপ্ত হওয়ারই জন্য আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আমার শত্রু আমার শত্রুকেও আল্লাহ পাক ভালো রাখুন, দিনের পথে পরিচালনা করুন। আমার বন্ধুকেও আল্লাহ আপনি ভালো রাখুন, দিনের পথে পরিচালিত করুন। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, চেনা অচেনা, কাছের দূরের, ছোট বড়, নারী পুরুষ সবাইকে আপনি ভালো রাখুন, সুস্থ রাখুন এবং ঋণ মুক্ত, অভাব মুক্ত, দুশ্চিন্তা মুক্ত একটি সুন্দর জীবন দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।